আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল হাসান অনিম। তো আজকের ভিডিওতে আমরা দেখব নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। নিউটনস ব্যাকওয়ার্ড তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন, এবং তার আগে ইন্টারপোলেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং কোন সময় কোন মেথডটি ইউজ করতে হবে সেই জিনিসটা আলোচনা করেছিলাম। এখানে যদি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা একটু করে নেই যে কখন আমরা ব্যাকওয়ার্ড মেথডটি ইউজ করব। ব্যাকওয়ার্ড মেথডটি ইউজ করব যখন আমাদের এক্সটা দিয়ে দেয়া থাকবে এবং সেটা যদি আমার শেষের মানের কাছাকাছি হয়। যেহেতু যদি আমার এক্স প্রাইম দিয়ে দেয়া থাকে এবং এক্স প্রাইমটা যদি এক্স থ্রির কাছাকাছি আর এক্স টু এর কাছাকাছি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনটা ইউজ করব। তো ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের ফর্মুলা যদি আমি দেখতে চাই, ফর্মুলাটা হচ্ছে এরকম। তো ব্যাকওয়ার্ডের ফর্মুলাটাই ফরওয়ার্ডের ফর্মুলাটার মতোই, শুধু একটু চেঞ্জ আছে। আমরা যদি এখানে f of x equal y to the power n প্লাস ইউ, ওখানে আমরা পি ধরেছিলাম, এখানে পিও ধরতে পারেন, কিন্তু আমরা একটু ডিফারেন্সের সুবিধার্থে ইউ ধরলাম। তো আমি ডাইরেক্ট মডিফাইড ফর্মুলাটা এখানে লিখতেছি, আমি আর ওটা মডিফাই করতেছি না এখানে, যেহেতু আমরা ফরওয়ার্ডের ভিডিওতে ওটা মডিফাই করে দেখিয়েছি। শুধু আমরা সূত্রটাই দেখতেছি। তো সূত্রটা সবগুলাই সেম, শুধু এখানে অপারেটরটা চেঞ্জ এবং আরেকটা জায়গায় চেঞ্জ আছে, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। এখানে ওয়াই এন হবে আর ওই সেখানে ছিল ওয়াই নট। আর আরেকটা ছোট্ট একটু জায়গায় চেঞ্জ আছে, সেই জিনিসটা এখনই আপনারা দেখতে পারবেন যে ওই ওয়াই। তো ওয়াই এর পর আমরা ওখানে কি লিখেছিলাম যে পি মাইনাস ওয়ান। তো এখানে কি লিখবো, এখানে উল্টোটা ওয়াই প্লাস ওয়ান, এখানে প্লাস হবে, ওখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে। শুধু এইটুকুই হচ্ছে হলো ডিফারেন্স। তো 3 ফ্যাক্টোরিয়াল, এটা কি আমরা কি বলি, ইনভার্স ডেল্টা কিউব ওয়াই এন কি হবে ইউ, ইউ প্লাস ওয়ান, ইউ প্লাস টু। তো এরকম ডট 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 চলতে চলতে এন এর টাইমে আসবে এন ইনভার্স ডেল্টা ওয়াই টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল ইউ, ইউ মাইনাস ওয়ান ডট 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 ইউ মাইনাস এন মাইনাস ওয়ান। ও সরি, এখানে প্লাস হবে। তো এটাই ছিল হলো যে ব্যাকওয়ার্ডের ফর্মুলা। এখন যদি ব্যাকওয়ার্ডের ফর্মুলাতে আমরা দেখি, তো ব্যাকওয়ার্ডের ফর্মুলাতে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস এক্স এন ডিভাইডেড বাই এইচ। তো এক্স এন কোনটা, একবারে এক্স এর শেষের যে এটা থাকবে এলিমেন্টটা থাকবে সেটা হবে এক্স এন। আর এইচ তো আমরা আগেই দেখেছিলাম ডিফারেন্স, এবং এক্স হচ্ছে হলো আমার কোশ্চেনে যে জিনিসটার ভ্যালুটা বের করতে বলবে। আর এখানে ইনভার্স ডেল্টা অফ ওয়াই এন ইকুয়াল টু, ধরো স্কোয়ারটা যদি হয় তাহলে আমরা দেখব ডেল্টা অফ ওয়াই এন মাইনাস ডেল্টা অফ ওয়াই মাইনাস ওয়ান, এরকম। তো এই জিনিসটা আমরা টেবিলে করব। তো এখন আমরা সরাসরি একটা উদাহরণে চলে যাই নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের। তো যদি এরকম একটি কোশ্চেন থাকে, এ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল পাস থ্রো 0 1 1 3 2 7 and 3 13, find the polynomial equation, also find y of 23। তো এরকম যদি বলা থাকে তাহলে আমরা কোন সূত্র ইউজ করবে। এখানে যেহেতু কোনো কিছু মেনশন করে দেয়া নেই, এক্সটা কি, এক্সটা এখানে বলে দেয়া নেই, তাহলে আমরা সেক্ষেত্রে কি দেখেছিলাম, আমরা যে কোনো সূত্র চাইলে ইউজ করতে পারি। তো যেহেতু আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন পড়তেছি, তাহলে আমরা ব্যাকওয়ার্ডের সূত্রটা দিয়ে এটা সলভ করার চেষ্টা করব। আর এখানে এক্স এর ভ্যালু হচ্ছে এটা ইকুয়াল টু 0 মাইনাস ও 0 1 1 3 2 7 3 13 এক্স আর ওয়াই এর ভ্যালুগুলো। তো আমরা এখন ফরওয়ার্ডের মতো একটি টেবিল তৈরি করব।
টেবিল তৈরি করার আগে আপনাদের এখানে হালকা কিছু একটু কথায় লিখতে হবে যে উই কনস্ট্রাক্ট, ধরেন অ্যান্সারটা যদি শুরু করি আমি এভাবে, এখান থেকে লিখতে হবে উই কনস্ট্রাক্ট দি টেবিল ফর গেটিং দি পলিনোমিয়াল। তো আমি কি লিখলাম, অ্যান্সারের শুরুতে লিখলাম উই কনস্ট্রাক্ট দি টেবিল ফর গেটিং দি পলিনোমিয়াল। তো পলিনোমিয়ালটা বের করার জন্য আমরা একটি টেবিল তৈরি করতেছি। তো দেখতে পাচ্ছেন আমরা এক্স এর মানগুলো বসিয়ে নিয়েছি এবং ওয়াই এর মানগুলো যদি আমরা বসিয়ে ফেলি, তো এখন যদি আমরা ইনভার্স মানে প্রথমটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই 3 থেকে 1 মাইনাস করতে হবে এবং এই মাঝখানের ঘরে বা উপরের ঘরে যে কোনো জায়গায় লিখতে হবে। তাহলে এটা কত হবে 2। আবার 7 থেকে 3 মাইনাস করতে হবে, এটা কত হবে 4। 13 থেকে 3 মাইনাস করবে, এটা হবে 6। তো এটাকে যদি আমি বলি এটা কি, এটা হবে ডেল অফ y1 ডেল অফ y2 ডেল অফ y3। তো এরকম যদি আমরা সেকেন্ড বা স্কোয়ারের জন্য বের করতে পারি, টেন ইনভার্স টু দি পাওয়ার 2, এটার জন্য আমরা যদি বের করি 4 থেকে 2 বিয়োগ দিলে থাকে 2 এবং 6 থেকে 4 বিয়োগ দিলে থাকে হচ্ছে হলো কত 2। তো এটা কত, এটা হচ্ছে হলো ডেল স্কোয়ার y2 ডেল স্কোয়ার y3। আর এই 2 থেকে 2 বিয়োগ দিলে থাকে 0 এবং এটা হবে ডেল কিউব y3। এবং এখানে আমার কোন মানগুলো ইউজ হবে সেগুলো যদি আমি একটু হাইলাইট করে দেই, এখানে আমার মানগুলো ইউজ হবে হলো নিচের থেকে এই 13 থেকে, যেহেতু ব্যাকওয়ার্ড, তো এইভাবে করে এরকম করে আমার মানটা, এই মানগুলো আমার এখানে ফর্মুলাতে ইউজ হবে। তো আমি ফর্মুলাতে যদি এই মানটা বসিয়ে দিই এবং ক্যালকুলেশন করি তাহলে আমার এই অঙ্কটা শেষ হয়ে যায়। আর একটু কাজ বাকি আছে সেটা আমি দেখাবো। তো এরপরে আমার কি দেখতে হবে, এখানে দেখতে হবে এইচটা কত, এটা আমি দেখাই নাই। এসটা হচ্ছে হলো দেখেন আমাদের 1, এসটা কিন্তু 1 ইকুয়াল আছে, তার জন্য আমরা ব্যাকওয়ার্ডের সূত্রটি ইউজ করেছি। আর এছাড়া ল্যাগ্রেঞ্জ ইউজ করা যেত এখানে। তো এসটা এখানে কত 1 এবং এক্স এনটা কত, এক্স এন হচ্ছে 3, মানে এক্স এর যে ডাটা সেটের শেষের এটা হচ্ছে হলো 3 এবং ওয়াই এন এখানে কত হবে, ওয়াই এন হবে 13। এবং আমরা যদি ইউ বের করতে চাই, ইউ এরটা কত হবে এক্স মাইনাস এক্স এন কত ছিল 3 বাই হচ্ছে এইচ কত 1, তো এক্স মাইনাস 3 হচ্ছে হলো আমার ইউ। তো এখন যদি আমি ফর্মুলাতে এটা বসাতে চাই, ফর্মুলাটা যদি আমি আবার লিখি এফ অফ এক্স, যেহেতু এফ অফ এক্স আছে ইকুয়াল টু এফ অফ এক্স নট, এটা তো হবে এন, এফ অফ এক্স এন প্লাস, আমি আর কি ওয়াইটাকে দিয়ে রিপ্লেস করে দিচ্ছি এফ অফ এক্স দিয়ে, যা আমরা আগে সূত্রতে দেখেছিলাম। এটার উপরেরটা প্রায় সেমই, এখানে হবে কি ইউ প্লাস ডেল স্কোয়ার এফ অফ এক্স টু, সরি এখানে তো এফ অফ এনই হবে, ডেল স্কোয়ার তাহলে এন হবে এখানেও, তার এখানে হবে ফ্যাক্টোরিয়াল ইউ প্লাস 1। যেহেতু আমার কয়টা আছে 1 2 3 4, চারটা আছে ওয়ার মান 1 2 3 4, তাহলে আমার কিউব পর্যন্ত যেতে হবে। তাহলে ইনভার্স কিউব এফ অফ এক্স এন বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইউ প্লাস 1 ইউ প্লাস 2। তো এখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই, এফ অফ এক্স এর মানে কত, এই যে 13 প্লাস, আর এটার মান হচ্ছে হলো যে 6, ডেল অফ এক্স এর মানে
হচ্ছে হলো যে এক্স থ্রি রোটা এটা হচ্ছে হলো 6 আর ইউ এর মান আমরা জানি x মাইনাস 3 এখানে আমরা পেয়েছিলাম প্লাস এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 আর উপরের মানটা হবে 2 এই মানটা আর ইউ এর মান x মাইনাস 3 প্লাস 1 প্লাস এখানে হবে যেহেতু এটার মান 0 তো আমি দিলাম উপরে 0 3 ইন্টু 2 ইন্টু 1 আর x মাইনাস 3 প্লাস 1 x মাইনাস 3 প্লাস 2 তো এটা যেহেতু 0 আছে আমি এটা সম্পূর্ণটা 0 ধরতে পারি হবে 13 প্লাস 6x মাইনাস 18 আর এই দুই কাটা যদি দিয়ে দিই তাহলে থাকে প্লাস x স্কোয়ার মাইনাস 2x এখানে তো থাকে 2 যদি আমি এক বিয়োগ করে দিই 2x মাইনাস 3x প্লাস 6 আর এটা তো প্লাস 0 এখন যদি আমি ক্যালকুলেশন করে সাজিয়ে লিখি তাহলে হবে x স্কোয়ার প্লাস x যেহেতু হচ্ছে হলো এখানে 6টি আছে আর এখানে 5টি আছে তো কাটাকাটি চলে যায় একটি থাকে প্লাস 1 তো এইটাই হচ্ছে আমার যে রিকোয়ার পলিনোমিয়াল ইকুয়েশন তো এখন যদি আমি এই নিচের আরেকটু যে বলা হয়েছিল যদি f অফ 23 হয় তাহলে সেটারই কত তো আমি এখন ইজিলি এটা বের করতে পারবো যেহেতু আমার f অফ x এর সময় আমরা কি করতাম ফাংশনের সময় f অফ x ইকুয়াল টু ধরো সামথিং x প্লাস 1 একটা ফাংশন আছে সেই ক্ষেত্রে আমরা কি করতাম এখানে f অফ 1 মানে কি করতাম x এর মান 1 ধরে এটা বসিয়ে এটার ভ্যালুটা বের করতাম ঠিক সিমিলারলি এরকম ভাবে বের করব উই নো f of x equal to কি x square plus x plus 1 সুতরাং f of 23 equal to 23 square plus 23 plus 1 এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে বসিয়ে দেখি 23 square plus 23 plus 1 553 তো এটাই হচ্ছে অ্যান্সার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং নিউমেরিক্যাল মেথডসের সম্পূর্ণ প্লেলিস্টটি ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা দেখতে পারবেন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।